আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 21 নম্বর শাখা অর্থাৎ তাওয়াজু, নম্রতা অবলম্বন করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে জান্নাতীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ তাআলাকে ভয় করবে, তারা তাকওয়া অবলম্বন করবে। এবারে যাদের মধ্যে এই তাকওয়া পাওয়া যাবে, যাদেরকে এই মুত্তাকি ব্যক্তি হিসাবে চিহ্নিত করা যাবে, বোঝা যাবে যে তার মধ্যে জান্নাতি ব্যক্তির একটি বৈশিষ্ট্য আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারগণ, হে মানুষগণ, হে লোক সকলগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষেত্রে সর্ব অবস্থায় তাকে ভয় করতে বলেছেন। কিন্তু আসলে আমাদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা কি আসলে আল্লাহ তাআলাকে ভয় করি? কি বলেন, আমরা কি ভয় করি? না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, ঠিক আছে, কিন্তু যেরকম ভয় করা উচিত তার 100%-এর 1%ও ভয় করি না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতামই, তাহলে কিভাবে গুনাহ করতাম? সার্বক্ষণিক, সর্ব অবস্থায়, গোপনে হোক প্রকাশ্যে হোক, সর্ব অবস্থায় আমরা গুনাহের ভিতরে লিপ্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতাম, তাহলে কিভাবে গুনাহ করতাম? গুনাহ তো করতেই পারতাম না। আমরা তো আল্লাহ তাআলাকে ভয় করি না কারণেই সার্বক্ষণিক গুনাহের মধ্যে লিপ্ত, সবসময় গুনাহ করতেই থাকি। শুধু তাই না, নামাজের ওয়াক্ত আসলে আমরা নামাজও পড়ি না। আমরা আল্লাহ তাআলাকে কি ভয় করি? কই করি? করলে তো নামাজের ওয়াক্ত আসলে আমাদের দ্বারা তো নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না, কোনো প্রশ্নই আসে না যে আমার নামাজ ছুটে যাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের রবকে ভয় না করার কারণে ফজরের নামাজ ঘুমানোর কারণে যায়, জোহরের নামাজ বিভিন্ন ধরনের কাজের কারণে যায়, আসরের নামাজ রেস্টের কারণে যায়, মাগরিবের নামাজ বাইরে আড্ডা দেওয়ার কারণে যায়, এশার নামাজ বাহিরে আপনার মার্কেটিংয়ে বা বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার কারণে যায়, অথবা টিভি টেলিভিশন দেখার কারণে চলে যায়। তাহলে কোথায় আমরা আল্লাহ তাআলাকে ভয় করলাম? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতামই, তাহলে নামাজের সময় যখন হয় তখন টেলিভিশন চালিয়ে নিজে তো নামাজে না গিয়ে থাকতে পারতাম না। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করতামই, তাহলে নামাজের সময় টেলিভিশন চালিয়ে অন্য এক ভাইকে মসজিদে যাওয়া থেকে বাধা দিতে পারতাম না। এটা আমাদের দ্বারা হতো না। আফসোসের বিষয় আজকে যে আজকে আমরা এমন মুসলমান, আজকে আমাদের মসজিদগুলোতে আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে দেখা যায় প্রত্যেক ওয়াক্তে নামাজের এক লাইন 10 জন, 20 জন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন মুসল্লি হয়। অথচ একটা এলাকা, একটা মসজিদ মহল্লায় কি মাত্র 10 জন লোক বসবাস করে? না। কিন্তু দেখা যায় আল্লাহ তাআলাকে ভয় না করার কারণে আমরা আজকে মসজিদ থেকে বিমুখ। আমরা ঠিকই ফজরের নামাজ পড়ি না, কিন্তু সেই গভীর রাত্রে যখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলে, বিশ্বকাপ চলে, আমরা সেটা দেখতে কিন্তু ব্যস্ত হয়ে যাই, বেকুল হয়ে যাই। আমরা আগে থেকেই প্রোগ্রাম করে রাখি আজকে রাত্রে সজাগ থাকবো এবং খেলা দেখব, কিন্তু আমরা ফজরের নামাজ পড়তে পারি না। আমরা এমন জাতি, আমরা এমনভাবে আল্লাহ তাআলাকে ভয় করি। শুধু তাই না, আমরা খেলা দেখব এই কারণে বিভিন্ন ধরনের ভোজন আয়োজন করা হয়, সেগুলো দিয়ে আনন্দ ফুর্তি করা হয়, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা নষ্ট করা হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। কি ভয় করি? যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা বিধর্মীদের খেলায় খরচ করি। এই হলো আমাদের ভয়। তো আমরা আল্লাহ তাআলাকে যদি ভয় করতাম, তাহলে আজকে ফুটবল খেলা দেখার জন্য যেভাবে রাত্রি জাগরণ করতাম, তেমনিভাবে ফজরের নামাজ পড়ার জন্য আমরা রাত্রি জাগরণ করতাম। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে কি করি না? ভয় করি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে লোক সকল, তোমরা সবাই তোমাদের রবকে ভয় করো। কিন্তু আমরা আমাদের রবকে ভয় না করার কারণে আমরা গুনাহ ছাড়তে পারি না, আমরা নামাজ পড়ি না, আমরা মানুষের জায়গা জমিগুলোকে মেরে খাই, আমরা যত প্রকারের অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলোতে লিপ্ত থাকি।
সবগুলোতে লিপ্ত থাকি, তাহলে কিভাবে আমরা আল্লাহ তাআলাকে ভয় করলাম? না, আমাদের সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেন? কারণ এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা এটা জান্নাতীদের একটি বৈশিষ্ট্য। আর এই ভয় যার মধ্যে থাকবে বোঝা যাবে ওই ব্যক্তির মধ্যে জান্নাতীদের একটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে। এবারে জান্নাতীদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নম্রতা, ভদ্রতা, বিনয়ী অবলম্বন করা। নম্রতা অর্জন করা, ভদ্রতা অর্জন করা, বিনয়ী হওয়া, এটা জান্নাতীদের 2 নম্বর বৈশিষ্ট্য। এবারে যার মধ্যে এই নম্রতা নেই, যার মধ্যে ভদ্রতা নেই, যার মধ্যে বিনয়ী নেই, বোঝা যাবে যে সে ব্যক্তি জান্নাতি না, তার মধ্যে জান্নাতের এই বৈশিষ্ট্য নাই। কারণ জান্নাতি যদি হতে হয় তাহলে এই তো এই বৈশিষ্ট্যটা লাগবে, 2 নম্বর বৈশিষ্ট্য, যে নম্রতা, ভদ্রতা, এরপরে বিনয়ী হতে হবে আমাদেরকে। কিন্তু এটা যার ভিতরে নেই, যার ভিতরে এটা নেই, তাহলে তার ঈমানও পরিপূর্ণ নয় এবং তার মধ্যে জান্নাতীদের বৈশিষ্ট্য নেই। তাহলে এবারে আমি চিন্তা করি, আমাদের ঈমান যদি পরিপূর্ণ করতে চাই, আমরা যদি জান্নাতীদের যে 2 নম্বর বৈশিষ্ট্য এটা যদি আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদেরকে তাওয়াজু, নম্র, ভদ্রতা, বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আছে। যদি এটা হতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহলে আমি রব তোমাদেরকে ক্ষমা এবং আমার জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। তাহলে আমি রব তোমাদেরকে, তোমরা যদি বিনয়ী হও, নম্রতা অবলম্বন করো, ভদ্রতা অবলম্বন করো, তাওয়াজু হও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। এবারে আমাদের যদি এই সুসংবাদ পেতে হয় তাহলে অবশ্যই নম্রতা, ভদ্রতা, বিনয়ী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নম্রতা, ভদ্রতা, তাওয়াজু হয়ে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।